নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা আমি আমার রান্নাঘরটা আমি কি করে পরিষ্কার করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। যেটা আমি সবসময় যে এইভাবেই পরিষ্কার করি তা না, এটা আমি বছরে দুবার এরকম করি। সেটা জানো, আমাদের বাঙালিদের বছরে দুবার বলতে একবার পুজোর সময়, আরেকবার চৈত্র সংক্রান্তিতে ঘর পরিষ্কার করা আছে। তো আমি সেই সময়গুলোতেই করে থাকি। তো কিভাবে করি এবং যার জন্য এত বছর পরেও আমার রান্নাঘরটা প্রায় 8 বছর হয়েছে, এখনও ওরকম চকচকেই আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকে হয়তো জানো না যে রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করলে আরও বেশি দিন ভালো যাবে, কী করে ভালো থাকবে, সেগুলো থেকে আর কি সবাই যেন অনেকে হয়তো বুঝতে পারো না, কিন্তু করার ইচ্ছে থাকলেও বুঝতে পারো না। তাই ভাবলাম আমি যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি, তাহলে হয়তো তোমাদের উপকারে আসবে। তো দেখো, আমি সবার আগে পরিষ্কার করে নিচ্ছি ওপরের সেলফগুলো। কারণ এই জায়গাটায় তুমি রান্নাঘরের যে কোনো জায়গায়ই যতই পরিষ্কার করো না কেন, তেল চিটচিটে, দেখো পেপারগুলো তেল চিটচিটে হয়ে গেছে। যতই চিমনি থাকুক তবু চতুর্দিকে শুধু তেল তেল হয়ে যায়। তাই কি করি, আমি এই ওপরের জায়গাগুলোতে আমি পেপার দিয়ে দিই। কারণ এগুলো একবার যদি তেল নোংরা বসে যায় তারপরে সেগুলো আর প্লাই থেকে তোলা যাবে না, কিন্তু পেপারগুলো চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তাই আমি পেপার দিয়ে তার উপরে বরিক পাউডার দিয়ে দিলাম। এতে কি হবে, আরশোলাটাও হবে না। এরপর আমি সমস্ত ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। ক্যাবিনেটগুলো আমি প্রতি 15 দিন অন্তরই করি। এমনি প্রতিদিনই একটু মুছি, কিন্তু 15 দিন অন্তর একটু সার্ফ দিয়ে পরিষ্কার করি। আর এই বছরে দুবার যখন পরিষ্কার করি, ওপরটা পরিষ্কার করি, তখন পুরোটাই করি। তো এই দেখো, এটা হলো আমার ওয়াশ বেসিনের ওপরটা। এখানে আমি ডিরেক্টলি বাসনগুলো যেন রাখতে পারি মেজে এবং জলটা নিচে ঝরে যায়, সেভাবেই ব্যবস্থা করেছিলাম। তো সমস্ত জায়গাগুলোই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। সব দেখবে এগুলো একটু মাঝে মাঝে, সব সময় যেহেতু আমাদের হাত লাগে, সব সময় এগুলোকে খুলতে হয়, তাই কি হয়, এগুলোতে তেল ময়লা এগুলো লেগে যায়। তাই এগুলো যদি একটু ভালোভাবে পরিষ্কার করা, সার্ফ দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে এভাবেও করা যেতে পারে। এছাড়া কেরোসিন তেল দিয়েও করা যায়। কেরোসিন তেল দিয়ে করলেও কিন্তু তেলটা খুব তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু কেরোসিন তেল যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমি সার্ফ দিয়েই করছি। তো এই দেখো, এটা ওপরটা বা চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি। কদিন থেকে আমার একটু শরীরটা ভালো ছিল না, তাই চিমনিটা পরিষ্কার করতে পারিনি বলে একটু বেশি নোংরা হয়ে গেছে। তো ভালোভাবে এখন চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর গ্লাসগুলো, এগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আমি একটু গরম জল দিয়ে করি, তাতে কি হয়, সবসময় গরম জল দিয়ে পরিষ্কার করলে নোংরাটা, তেলটা তাড়াতাড়ি উঠে যায়। আমি একটু খাওয়ার সোডা, একটু সার্ফ আর একটু গরম জল দিয়ে আমি পরিষ্কার করছি। দেখো, সমস্ত জায়গাগুলোই আমি আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। এই দেখো, এটা হলো চিমনির যে কি বলবো, এখানে অয়েলটা কালেক্ট হয়, কিন্তু এটা আমার ফেটে গেছে। একদিন আমি পরিষ্কার করতে গিয়ে জানলা দিয়ে ছিটকে 3 তলা থেকে নিচে পড়ে গেছিলো, তারপর ফেটে গেছিলো। এরপর থেকে আমি প্লাস্টিক জড়িয়ে রাখি। তাতে কি হয়, প্লাস্টিকটা ফেলে দিলে হয়, আর কন্টেনারটা আমি মেশিনে ধুয়ে নিই। এগুলো তেল কিন্তু একদম সহজে ওঠে না, গরম জল দিয়েও যেতে চায় না, কিন্তু আমার ডিশ ওয়াশারে এগুলো পরিষ্কার হয়ে যায়। তাই আমি এটা প্রতি সপ্তাহে একবার করে ডিশ ওয়াশারে পরিষ্কার করে নিই। আর এই দেখো, ভেবেছিলাম এই নিচের নেটটাও দেবো, কিন্তু এটা আমি খুলতে পারছি না, তাই দিতে পারলাম না। নয়তো মেশিনে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখন আমি সমস্ত ওপরের ক্যাবিনেটগুলো, সেলফগুলো সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। কারণ এই জিনিসগুলো সব সময় পরিষ্কার করা হয় না। তোমার এখানে ধরো সামনের পাল্লাগুলো হয়, যেই সমস্ত ক্যাবিনেটগুলোর পাল্লা, নিচের পাল্লা, সেগুলো পরিষ্কার করা যায়, কিন্তু এইগুলো সেলফগুলো, ভেতরের ক্যাবিনেটগুলো, এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা যায় না। কারণ সমস্ত কিছুর মধ্যে আমাদের জিনিসপত্র থাকে, কৌটো থাকে, সমস্ত মশলা টশলা থাকে, এগুলোর জন্য এগুলো সরিয়ে সরিয়ে ডেলি করা সম্ভব না। তো মাসে মাসে না হোক, এরকম করে বছরে দুবার যদি করা যায় ঠিকভাবে পরিষ্কার, তবে কোনো দিনই কোনো সময় নোংরা, কোনো তেল, কোনো কিছুই আটকাবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এইভাবে পরিষ্কার করে দেখো,
যে বছরে 2বার করবে, তাতে দেখবে তোমার বছরের পর বছর তোমাদের কিচেন ক্যাবিনেটগুলো নতুনের মতো চকচকে থাকবে এবং কোথাও কোনো রাস্ট পড়বে না, কিচ্ছু হবে না। আমি দেখো দুটো প্লাই রেখেছিলাম, এগুলো পেছন দিকের কৌটোগুলো একটু উঁচুতে রাখার জন্য, যেন আমি সহজে দেখতে পাই তার জন্য রাখি। আর এই দেখো এগুলোতে তেল এটা সেটা সব সময় রাখা হয় ক্যাবিনেটের ভেতরে, তাতে ভেতরটা একদম তেল চিটচিটে হয়ে গেছে। তো সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর পেপার এখানে দেওয়া যায় না, কারণ যেহেতু কৌটো টোটোগুলো একটু ঠেলে ঠেলে ঢোকাই নিচ থেকে, একটু হাইটটা উঁচু যেহেতু, তাই তার জন্য পেপার দিলে সরে যায়, যেন এমনি মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিলেই হয়। তো আমি এখন এখানে এই জায়গাটাও পরিষ্কার করে নেব। এই দেখো এগুলোর মধ্যেও যেহেতু জিনিসপত্র থাকে, সবসময় হয় না, হাত দিয়ে হয়তো পাশ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, কিন্তু প্রপার ক্লিনিংটা হয় না। তো এই প্রপার ক্লিনিংটার জন্য একটা দিন অন্তপক্ষে ব্যয় করতেই হবে। সেটা হয়তো মনে হবে যে খুব পরিশ্রম হচ্ছে, কিন্তু তবুও সেদিন করলে দেখবে সারা বছর পরিষ্কার থাকবে। এই দেখো এটা হলো আমার ওয়াটার ফিল্টার, আর তার পাশে হলো বেসিনের যে ক্যাবিনেটটা ছিল গ্লাসটা, সেটা সব কিছুর মধ্যেই এতই ধুলো জমে। এগুলো কিন্তু আমরা সব সময় প্রতিদিন পরিষ্কার করি না, কারণ এগুলো করার সময় হয় না, অন্যান্য কাজের চাপে। এগুলো হয়তো মাসে কিংবা সপ্তাহে, কেউ হয়তো সপ্তাহে করে, কেউ মাসে করে। তো আমি প্রতি মাসে একবার করি, আর যখন 6 মাস অন্তর একবার করি তখন সব কিছু একবারে পরিষ্কার করে নিই। কোনো একটা দিক পরিষ্কার থাকবে, কোনোটা থাকবে তা না। এই দিক থেকে করছিলাম বলে ওই দিকটা হাত যাচ্ছিল না বলে এই দিকটা শুধু করলাম, পরে ওই সাইড থেকে করেছি। পরে যখন পেপারগুলো দেওয়া হয় তখন পেপারগুলো কিন্তু হাওয়ায় উড়ে যায়, তার জন্য এরকম করে ডবল টেপ লাগিয়ে নিলে খুব সুবিধা হয়। ট্রলিগুলো সব খুলে দিয়েছে আমার হাজব্যান্ড, হ্যাঁ আমি বলেছিলাম। তো ট্রলির ভেতরে হাত দিয়ে তো পরিষ্কার করা যায় না, তার জন্য ট্রলিগুলো খুলে দিয়েছে। তো আমি এগুলো সব এখন ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ ট্রলির ভেতরগুলো এমনি কিন্তু প্রতিদিনই একটু একটু মোছা হয়, কিন্তু সেভাবে হয় না, যেহেতু আমরা অনেক সময় ভেজা চামচ, ভেজা হাতা খুন্তি এগুলো রেখে দিই, তার থেকে একটু একটু রাস্ট পড়ে যায়। সেগুলো যেন বেশি মাত্রায় না হয়ে যায়, তার জন্য সবসময় একটু ক্লিন করে নেওয়া দরকার। এই দেখো, তো আমি এটা 6 মাসে একবার করি, তাতেই আমার প্রায় 8 বছর থেকে এখনও এরকমই আছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন আছে। তো আমি আমার কিচেনটা বানিয়েছিলাম 16 সালে। 16 সালে আমরা এখানে ফ্ল্যাটে এসেছিলাম, 16 সালে বানিয়েছিলাম আগস্ট মাসে। তো অনেক বছরই হয়ে গেছে, তবুও কিন্তু যেরকম ছিল সেরকমই আছে। এই দেখো আমি বাকি জিনিসপত্র যেগুলো আমার ক্যাবিনেটের ভেতরে ছিল সেগুলো ভাবলাম যেহেতু নোংরা হয়েছে একটু ধুয়েই নিই, তাই মেশিনে একটু দিয়ে দিলাম। 30 মিনিট মতো এটা চালিয়ে দেব, 30 মিনিটের ওয়াশ হয়ে যাবে। হাতে এগুলো ধোয়া অনেকটাই টাফ ব্যাপার। এই যে 5 মিনিট হয়ে গেছে। কিচেনটা বানিয়েছে সে, এখনও অনেক কিছু আমি বানিয়েছি ওর কাছ থেকে। এরপরে গত বছরও বানিয়েছিলাম। তো তখন এসে ও বলে যে দিদি তোমার রান্নাঘরটা এখনও এত চকচকে, অনেকের তোমার পরে বানানোর পর অনেকের কাছ থেকে কমপ্লেন এসেছে, অনেক রকম গিয়ে আমাদের আবার ঠিক করতে হয়েছে, কিন্তু তোমারই শুধু কমপ্লেন হয়নি, কোনো রকম রাস্ট কোনো কিছুর কমপ্লেন নেই। কারণটা হলো ওটাই যে আমি সবসময় প্রপার ক্লিনিংটা করি, কারণ আমি জানি হয়তো ওরা এসে চেঞ্জ করে দেবে, কিন্তু আমার তো টাকা খরচ হবে। আর কি দরকার আছে, একটু যদি আমি পরিষ্কার রেখে সেগুলো যদি ভালো থাকে, বহুদিন যায়, তাতে তো আমার কোনো অসুবিধে নেই। একদিন হয়তো একটু পরিশ্রম হবে, কিন্তু জিনিসটা দেখতেও ভালো থাকবে, সব কিছু পরিষ্কার থাকবে। এবং দেখবে যে কোনো কাজ করলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যখন সব কিছু ক্লিন হয়ে যায়, তখন মনে যে আনন্দটা, সেটা কিন্তু কোনো কিছুতেই কিনতে পারবে না। তার জন্য বলছি যে হয়তো পরিশ্রম ভেবে অনেকে করতে চাও না, কিংবা বোঝো না প্রপারভাবে কিভাবে ক্লিন করবে, তো একবার এরকমভাবে ক্লিন করে নেবে। 6 মাসে আর তোমাদের রান্নাঘরে এগুলোতে ধরতে হবে না। 6 মাস পর কিংবা 1 বছর পর আরেকবার করে নেবে, কারোর হেল্প নিয়েও করতে পারো, কিন্তু রান্নাঘর দেখবে তোমার একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকবে, কোনো জায়গায় তেল ময়লা কিচ্ছু থাকবে না। দেখো এই যে এটা আমি পরিষ্কার করছি, দেখে মনে হচ্ছে এত কাদা মাটির মতো, কিন্তু এগুলো তো আর আমি বাইরে থেকে আনিনি, সমস্ত কিছু এখান থেকেই বেরিয়েছে। এই নোংরা জল এই কাদার মতো বেরিয়েছে, কিন্তু ওপর দিয়ে দেখলে কি বোঝা যায় যে এত ভেতরটা এত নোংরা, এত কাদা মাটির মতো হয়ে গেছে তেলে। আর তো কিছু এখানে থাকে না, শুধু তেল মশলা এসবই থাকে, ধুলোবালি একটু থাকে।
তাও ওর জন্যই যে এগুলো খালি চোখে হয়তো দেখা যায় না, কিন্তু একটু পরিষ্কার করে নেওয়াটা দরকার, তাতে সবসময় সব কিছু ক্লিন থাকবে। আমার মোটামুটি রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি রান্নাঘরের সব জায়গাগুলো তো এখনও সম্ভব না, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে যতটুকু করেছি ততটুকু দেখালাম। সব কিছু ক্লিন করার পর সন্ধেবেলা আমি আবার সব কিছু লাগিয়েছি, তো সব শুকিয়ে গেছিলো, ওগুলো ধুয়ে দিয়ে তারপর এরপর দেখো এগুলোতে একটু এরকম 6 মাস অন্তর অন্তর যদি একটু চ্যানেলগুলোতে তেল দিয়ে দেওয়া যায়, এটা আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে, এরকমভাবে একটু ফ্রি করে নেওয়া যায়, তবে দেখবে ক্যাবিনেটের চ্যানেলগুলো একদম ইজি থাকে এবং কোনো সময় আটকে যাবে না, কোনো রকম প্রবলেম হবে না। এইসব প্রবলেম থেকে বাঁচার জন্যই এই কাজগুলো অন্ততপক্ষে বছরে 2বার করা দরকার। তাই ভাবলাম যে আমি যেহেতু করি, তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখো আমি প্রত্যেকটা চ্যানেল তেল দিয়ে ইজি করে নিচ্ছি এবং সুন্দরভাবে আমার বাকি 6 মাস সুন্দরভাবে চলে যাবে, কোনো দিন আর কিছু ধরতে হবে না। এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে চলে এসেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাহায্য ছাড়া জানো আমি এগিয়ে যেতে পারবো না, তো আমি চাই যে সবাই যেন আমি যেভাবে কাজ করি সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি, সবাই যেন তাতে একটু উপকৃত হও। এবং অনেকে হয়তো বোঝো না কী করে কী করলে হবে, নতুন গৃহিণীরা অনেকে বুঝতে পারে না, তো ভাবলাম যে আমি যেহেতু এভাবে করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো এরপর দেখো এটার মধ্যে আমি আজকে পেপার পেতে দিয়েছি, আর তারপর দিচ্ছি বরিক পাউডার, কারণ এত আরশোলা হয়, সেই আরশোলার জন্য আমি একটু বরিক পাউডার ছড়িয়ে দিচ্ছি, তাতে আরশোলাটা আর আসবে না। আর আরশোলা দেখলে আমার প্রচণ্ড রাগ হয়, তাই আমি চাই সব সময় যেন সব জায়গা আরশোলা মুক্ত থাকে, সেইভাবেই রাখার চেষ্টা করি। এই দেখো রান্নাঘরের সমস্ত জিনিসপত্র আমি আবার সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এটা আমার পরের দিনের ভিডিও ছিল, এগুলো আবার সেট করতে একটু টাইম লেগেছে। আর আবার তোমরা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও, তবে আমি সেরকম ধরনের ভিডিও বানাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তবে আসি, টাটা।